হাই গাইস, আসসালামু আলাইকুম। আজ তৈরি করেছিলাম খুবই সহজ, দারুণ স্বাদের একটা চাইনিজ আইটেম। খুবই কম মশলা দিয়ে এবং স্বাস্থ্যসম্মত একটা খাবারের আইটেম। আর এর নাম হলো শ্রিম্প দিয়ে ব্রোকলি অথবা প্রন ব্রোকলি। দারুণ স্বাদের এই প্রন ব্রোকলি আমি কিভাবে তৈরি করেছি তাই শুরু করব। প্রথমেই নিয়ে নিলাম একটি ব্রোকলি। ব্রোকলি একটি অত্যন্ত পুষ্টিকর সবুজ রঙের সবজি, যা দেখতে অনেকটা ফুলকপির মতো। প্রথমেই ব্রোকলির ফুলগুলি খুলে নিয়েছি এবং মাঝখান দিয়ে কেটে নিয়েছি। ইচ্ছা করলে আপনি ফুলগুলি আস্তেও রাখতে পারেন। এবার ব্রোকলিগুলি গরম পানিতে একটু ভাপিয়ে নিব। তাই একটি প্যানে দিয়ে দেব পরিমাণ মতো পানি। অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত পানিটা ফুটে ওঠে। পানিটা ফুটে উঠলে দিয়ে দিব লবণ এবং ব্রোকলি। প্রায় 2 থেকে 3 মিনিট ভাপিয়ে নিব। ব্রোকলিটা 2 থেকে 3 মিনিট সিদ্ধ করে নিব। 2 থেকে 3 মিনিট পর একটা স্টেইনারে পানিটা ঝরিয়ে নিব এবং একটা সাইডে রেখে দিব। এবার একটি সস তৈরি করে নিব। সেই জন্য একটি কাপে দিয়ে দিব রসুন কুচি। এখানে আমি 4 থেকে 5টা রসুন কুচি করে নিয়েছি। দিয়ে দিলাম পেঁয়াজ পাতা। পেঁয়াজ পাতাটাও কুচি করে কেটে দিয়েছি। এবার দিয়ে দিব সয়া সস, যা আমি 1 টেবিল স্পুন করে নিয়েছি। ভিনেগার দিয়ে দিলাম 1 টেবিল স্পুন পরিমাণ। ভিনেগার দিলে টেস্টটা অনেকটাই বেড়ে যায়। সয়া সসে যদিও লবণ আছে, তবুও সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব। কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম 1 টেবিল স্পুন পরিমাণ। এবারে অ্যাড করে দেব 1 কাপ পরিমাণ পানি। আপনারা কেমন গ্রেভি চান সে অনুপাতে পানি অ্যাড করবেন। এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এবার নিয়ে নিব কিছু চিংড়ি মাছ। এখানে আপনি আপনার পছন্দ মতো ছোট বা বড় যে কোনো ধরনের চিংড়ি ইউজ করতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এবার চলে যাব রান্না করতে। সেই জন্য একটি প্যানে দিয়ে দিব 2 টেবিল স্পুন পরিমাণ সিসমি অয়েল। এখানে আপনি রেগুলার অয়েলও ইউজ করতে পারেন। চাইনিজ রান্নাটা বেশি টেস্টি হয়ে থাকে সিসমি অয়েল দিয়ে। তাছাড়া এটা খুবই হেলদি একটা অয়েল। এবার চুলার হিটটা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে দিয়ে দিব রসুন কুচি। এখানে আমি 2 থেকে 3টা রসুন ইউজ করেছি। রসুন কুচি দিয়ে 1 থেকে 2 মিনিট ভেজে নিলেই দেখা যাবে বাদামি রং ধারণ করেছে। আর সেই সময় দিয়ে দিব চিংড়ি মাছ। আমরা সবাই জানি চাইনিজ আইটেম তৈরি করার জন্য চুলার হিটটা সবসময় মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে করতে হয়। এতে করে সবজির কালারটা ভালো থাকে এবং স্মোকি একটা ফ্লেভার ক্রিয়েট হয়। চিংড়ি মাছটা 2 থেকে 3 মিনিট ভাজা হয়ে গেলে দিয়ে দিব সিদ্ধ করে রাখা ব্রোকলিগুলো। আবারও সব কিছুর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিব এবং দিয়ে দিব আগে থেকে রেডি করে রাখা সসটা। নেড়ে চেড়ে মিশিয়ে নিব এবং অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত সসটা ফুটে ওঠে। যখনই দেখব সসটা ফুটে উঠেছে তখনই চুলাটা বন্ধ করে দিব। সবজিটা যেন ওভারকুক না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে, কারণ সবজিটা সিদ্ধ হয়ে গেলে খেতে ভালো লাগে না। তাই সবজির মধ্যে যেন একটা ক্রাঞ্চি ভাব থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর সেই সাথে তৈরি হয়ে গেল দারুণ মজা শ্রিম্প উইথ ব্রোকলি। এবার পরিবেশন করে নিব। সো তৈরি হয়ে গেল দারুণ স্বাদের খুবই মজার শ্রিম্প দিয়ে ব্রোকলি। চাইনিজ এই আইটেমটা তৈরি করা খুবই সহজ। এই শ্রিম্প ব্রোকলি আইটেমটা সাধারণত রাইসের সাথে খেতে ভালো লাগে। ঝটপট তৈরি করে ফেলা যায় এই চাইনিজ আইটেমটি। ব্রোকলি একটি অত্যন্ত পুষ্টিকর সবজি। এটি ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে, ওজন কমাতে সাহায্য করে। এই শীতে একবার হলেও ব্রোকলির এই চাইনিজ আইটেমটি তৈরি করুন এবং লাইক এবং কমেন্ট করে পাশেই থাকুন। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।